একবার বিয়েটা করুক না, জানেন তো না বিয়ের কি ঝক্কি। একবার আমার মতো বিয়েটা হোক, বউটা পাক, তখন টের পাবে। সংসারটা করতে হবে তো ওদের আগে। হাস করে একটা চড় লাগাবো, খালি বড় বড় কথা না। আচ্ছা দিদি, একটা জিনিস কিন্তু ভুল হচ্ছে। ওদের কিন্তু আজকে একে অপরের সঙ্গে দেখা করার কথা না, ওদের কিন্তু বিয়ের আগে কাল রাত্রি চলছে। এটা কিন্তু ঠাম্মির আদেশ ওরা মানে অমান্য করছে, এটা কিন্তু ভুল হচ্ছে। এক ভাইয়ের বেলা এত নিয়ম কানুন আর এক ভাইকে এত ছাড়, এটা কি হতে? তুই তো হিংসুটা কেন? হ্যাঁ আচ্ছা দিদি, এটা হিংসে নয়, এটা আক্ষেপ, এটা আক্ষেপ। আক্ষেপ, খালি বদমাইশি, আক্ষেপ। লাগছে লাগছে মনিকা, লাগছে। খুব লাগলো না? আমার কিছু করার নেই। দেখো, এতদিন তোমাকে আমি শেকল পরিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি তো এখন আবার উঠতে শিখেছো না সোনা। এরপরে কি আর ছেড়ে রাখতে পারি তোমাকে? খোলা ছেড়ে তো রাখা যাবে না। দেখো, এতদিন না অনেক তুমি মদের নেশা করেছো। মদের নেশা করে আর কোনো লাভ নেই। এবার বরং একটু ইনজেকশনের নেশা করো। ইনজেকশনের নেশা করলে না দেখবে সমস্ত দুঃখ কষ্ট সব ভ্যানিশ। আরামসে ঘুমিয়ে পড়, আরামসে ঘুমিয়ে পড়বে। আমি সবটা জেনে গেছি টুবাইদা। কি জেনে গেছো তুমি? তুমি পুলিশ স্টেশনে যুধাজিৎ বাবুর সাথে দেখা করতে গেছিলে। তুমি মুখে না বললেও আমি জানি টুবাইদা, আমার মতো তুমিও চাও আমার মা বাবার খুনিকে খুঁজে বের করতে। তাই নিজের মতো করে তুমি চেষ্টা করে যাচ্ছ। কিন্তু টুবাইদা, আমার মনে হয় ব্যাপারটা এতটা সহজ নয়। বড় কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে। তার মানে প্রিয় এখনো জানে না যে আমার বাবা ব্রিজেশ আঙ্কেল আর সুভদ্র আন্টির খুন করেছিল। যুধাজিৎ বাবু তোমায় কিছু বলেছেন? হ্যাঁ, কি? আমাকে একটা ঠিকানা দিয়েছে আর বলেছে ওই ঠিকানায় গেলে আমি নিজের সব প্রশ্নের উত্তর পাবো, নিজের বাবা মার খুনির খোঁজ পাবো। কি ঠিকানা? আমি দিদি, এদের একে অপরের সঙ্গে কথা বলা আটকানোর এইটা একমাত্র উপায়, আমি আর কোনো উপায় দেখছি না। তাই তো দেখছি। কি ব্যাপারটা কি পিহু ভাই? তোরা তো সব পানিশমেন্ট ভুলে গেছিস দেখছি। হ্যাঁ, দিব্যি দুজনে এখানে আড্ডা মেরে যাচ্ছিস। বাহ! না না, তোদেরকে আর একা ছাড়া যাবে না, যা দেখছি। এরপর ঠাম্মি দেখলে তো আমাকে বকাবকি করবে। পিহু, তুই এক্ষুনি আমার সাথে আমার ঘরে চল। যা কথা বলার বিয়ের পরে হবে। আর হ্যাঁ, কাল সকালে পুরোহিত মশাই আসবে তোদের বিয়ের ডেটটা ফিক্স করার জন্য। ঠিক আছে? এখন পিহু আমার সাথে চল, যা কথা বলার পরে বলবি। চল চল। বেশ হচ্ছে। কোন ঠিকানার কথা বলছিল প্রিয়?
এতগুলো বছর ধরে যেরকম তুমি সবার থেকে আড়াল হয়ে বেঁচেছিলে অন্য নাম নিয়ে, অন্য পরিচয় নিয়ে, সেটাই থাকো পিহু। নিজের অতীত সম্পর্কে তোমায় কিছু জানতে হবে না, না হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আমি চাই আমাদের এই ভালোবাসাটা আমরা নতুন করে শুরু করি। Will you marry me again? ঋষি, অতীতে কি হয়েছিল, প্রিয়দর্শিনীর বাবা মাকে কে খুন করেছিল, সেটা কিছুতেই প্রিয়দর্শিনীকে জানতে দেওয়া যাবে না ঋষি। যদি প্রিয়দর্শিনী এই কথাটা জানতে পেরে যায়, তাহলে এত বছর পর তুমি যাকে খুঁজে পেয়েছো তাকে আবার হারাতে হবে। না ঋষি, প্রিয় তোমার ছায়া, ও তোমার সব থেকে কাছের বন্ধু, ও তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে। ওর সাথে বিশ্বাসঘাতকতা করো না তুমি। ওর থেকে কোনো সত্যি আড়াল করা মানে তোমার সব থেকে প্রিয় বন্ধুকে ঠকানো। আমার বাবা তার প্রিয় বন্ধুকে ঠকে যে ভুলটা করেছে, সেই ভুলটা আমি কিছুতেই করব না। বাইরের কেউ প্রিয়কে কিছু জানানোর আগেই আমি প্রিয়কে নিজেই সবটা বলে দেব। কিছুতেই যেন সবটা মেলাতে পারছি না আমি। কেন বারবার মনে হয় টুবাইদাও কিছু আড়াল করছে আমার থেকে? আর এই লোকটা যার সাথে আজ রাস্তায় ধাক্কা লাগলো, কেন লোকটাকে তো চেনা চেনা লাগছিল আমার। মনে হচ্ছিল আগে কোথাও দেখেছি। কে উনি? তুমি? প্রিয়, আমি তোমাকে কিছু বলতে চাই। কি? কি হলো? আগামী 7 দিনের মধ্যে একটা তারিখ আছে, কিন্তু আর কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, ওই দিনেই বিয়েটা হবে, এইটাই ফাইনাল। সামনের যে তারিখটা ঠিক হলো ওটা ঋষির জন্য ভালো হতে পারে, কিন্তু তোমার জন্য তেমন ভালো না। সেই দিন তোমার সামনে একটা অশুভ ঝড় আসতে চলেছে। কি?